আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলব। সেটা হচ্ছে যে মানুষদের ধারণা যে তারা যখন কোনো অসুখ হয় তখন কিছু চমৎকারই তাদের সাথে ঘটুক। যেমন ধরুন তার জ্বর হয়েছে, সেটা টাইফয়েড হোক, নিউমোনিয়া হোক বা অন্য যেকোনো অসুখ। তারা চায় যে একবেলা বা ২ বেলা ওষুধ খেয়ে সম্পূর্ণ ভালো হয়ে যাবে। তো প্রথম কথা হচ্ছে আপনি যদি এরকম ধারণা পোষণ করে থাকেন তাহলে আপনি আপনার সহ পুরো জাতির সর্বনাশ করতেছেন। কারণ এই একবেলা বা ২ বেলা ভালো হওয়ার কোনো চমৎকারী বিদ্যা আসলে থাকার কথা না। কারণ এগুলো যেহেতু ইনফেকশন, এটার জন্য একটা প্রপার ট্রিটমেন্ট আছে এবং প্রপার গাইডলাইন আছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে অ্যান্টিবায়োটিক, এবং এই অ্যান্টিবায়োটিকের কখনো ১ বেলা, ২ বেলা বা ৩ বেলা বা ৩ দিনের কোনো ডোজ হয় না। এটার একটা গাইডলাইন আছে এবং সেই গাইডলাইনে মিনিমাম আপনাকে একটা ডোজ সম্পূর্ণ করতে হবে। ধরুন আপনাকে একজন ডক্টর ৭ দিনের মেডিসিন সাজেস্ট করবে এবং আপনি সেখানে ২ থেকে ৩ দিন বা ১ দিন খাওয়ার পর ভালো বোধ করছেন এবং আপনি অ্যান্টিবায়োটিকটা বন্ধ করে দিলেন। এক্ষেত্রে আপনি যে পুরোপুরি সুস্থ হচ্ছেন ব্যাপারটা এরকম না, কিন্তু আপনি একটা অ্যান্টিবায়োটিকের পুরোপুরি ১২টা বাজিয়ে সারছেন। এভাবে করে করে যদি এরকম চলতে থাকে, এমন একটা সময় আসবে যখন এই সামান্য সর্দি কাশির জ্বরেও মানুষ মারা যেতে দেখা যাবে। সো প্লিজ এ ধরনের কাজ করা বন্ধ করেন। অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করলে সেটা সম্পূর্ণ ডোজ সম্পন্ন করবেন। এর মাঝে যদি কোনো সমস্যা হয়, যে ডক্টর আপনাকে অ্যান্টিবায়োটিক দিয়েছেন তার কাছে যাবেন, পরামর্শ নেবেন যে আর কী করা দরকার। সো এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, যখন কোনো অ্যান্টিবায়োটিক ডোজ শুরু করবেন তখন সেটা সম্পন্ন করার জন্য, অথবা এর মাঝে যদি কোনো সমস্যা হয় তখন সেই ডক্টরের কাছে পরামর্শ নিয়ে সেটা সমাধান করার জন্য। নিজে নিজে কোনো অ্যান্টিবায়োটিক বন্ধ করবেন না এবং নিজে নিজে কোনো অ্যান্টিবায়োটিক পরিবর্তন করবেন না। ধন্যবাদ।